अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। क्षमा करे देवें आशीर्वादेर पुजो करते मंदिरे गेছিলাম तो ताई देरी हो गेल। कोनो ব্যাপার না বনরাজ, কার জন্য অপেক্ষা করছো? সবাই তো এসে গেছে। আর তাছাড়া পুরোহিত মশাই বিয়ের লগ্নের কথাও বলে দিয়েছেন। শুভ কাজ সঠিক সময়েই হওয়া উচিত। সত্যি কথা বলছি একটা মা তোমায়, শুভ কাজ শুভক্ষণে যদি হয় তাহলেই সব ভালো হয়। চল চল চল। আশীর্বাদের কাজ শুরু করো তাহলে। সন্তু, আশীর্বাদের আংটিটা মুঙ্গিকে দে। আরে মা, ওটা তো মন্দিরে রেখে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। আংটিটা তো এখানে নেই, কিন্তু আমি তো এখানেই রেখে গেছিলাম। আর হিতেন্দা তো আমার আগেই চলে গেছিল। আবার রুদ্রটা নিয়ে নেয়নি তো? হ্যালো রুদ্র, কোথায় আছো তুমি? এখন তো তোমার সামনে নেই, আমি নিজের রুমে রয়েছি। অদ্ভুত বাড়ি এটা, কেউ আসে আর যা কিছু বলে দেয়, ইনসাল্টও করে আর থাপ্পড়ও মারে। শোনো, আমি এসব বাজে কথা শুনতে ফোন করিনি। আমি এটা জানতে চাইছি, আংটিটা কি তোমার কাছে আছে? রুদ্র, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি, আংটিটা কি তোমার কাছে আছে? হ্যাঁ আছে, তুমি বাইরে রেখে দিয়ে এসেছিলে, আমি নিয়ে এসেছি। তাহলে ঠিক আছে, নিচে এসে আমাকে দিয়ে যাও। যদি আংটিটা দরকার হয় তাহলে উপরে এসে নিয়ে নাও, আমি কিন্তু নিচে যাব না। রুদ্র, কিন্তু রুদ্র। আরে হিতেন, দিদা তুই সন্তুর ফোন নিয়ে কি করছিস? না দিদা, আমি কিছুই দেখছিলাম না। কেন? ও কারোর সঙ্গে কথা বলছিল। কার সাথে কথা বলছিল? ওই যে সারাঙ্গের বন্ধু আছে না, রুদ্র। ওর সাথে ফোনে কথা বলার কি দরকার? আমি তো আংটি নিতে পাঠিয়েছিলাম। হ্যাঁ, আরে সময় চলে যাচ্ছে, কি করছে এই মেয়েটা? আরে কি ব্যাপারটা কি? কেন দেরি হচ্ছে? আশীর্বাদ শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আসছে, এখনই আসছে। ও আংটি নিয়ে এলেই অনুষ্ঠান শুরু হবে। কখন নিয়ে আসবে আংটি? দিদা এখনই আনছে। ওই আংটিটা না এসে থাকলে আমার আংটিটা নিতে পারো তোমরা। ওহো, আরে মেয়ের আংটি কি ছেলেকে পরানো যায় নাকি? ঠাকুমা, এই আংটিটা আমি লন্ডন থেকে নিয়েছিলাম। ওখানে তো সবাই একই রকম আংটি পরে নেয়, নিজের জীবন সাথীর জন্য কেনে ওরা। আমি ওই একই আংটি নিয়েছিলাম, আর কোইন্সিডেন্টলি সারাঙ্গের কাছেও ওই একই আংটি আছে। আমাদের সম্পর্কটা হয়নি ঠিকই, ওদের সম্পর্কটা তো হয়ে গেল। এই নাও, আমার তরফ থেকে তোমার জন্য এই স্পেশাল গিফট। নাও। আরে নাও, আশীর্বাদের কাজ শুরু করো। এই যে মা মুঙ্গি,
এরমভাবে মুখ বেজার করে বসে আছিস কেন তুই? জামাই বাবা জীবনকে নিজের হাতে ওটা পরিয়ে দে। সন্তরি এখন এখানে এলো না অনুষ্ঠানে। ভগবান জানে কি করছে এখন, কোথায়। দাও আংটিটা, দাও আমাকে। তুমি নিজেকে কি মনে করো? তোমার ওই ছেলে হিতেন যা খুশি এসে আমায় বলে যায়, আর তুমি এসে আমাকে বারবার ইনসাল্ট করে যাও। দরকার পড়লে থাপ্পড়ও মারো। নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ দেখো, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি যে পুরনো কথা আবার তুলে আমি আর কোনো কথা বাড়াতে চাই না। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তুমি এই বাড়িতে অতিথি হয়ে এসেছো, আর শুধু অতিথি হয়েই থাকবে। তাহলে তুমি এখন আমাকে বোঝাবে যে আমি কি, আর তুমি আমাকে শেখাবেও যে কিভাবে থাকতে হয়। হ্যাঁ দেখো, নিজের সীমায় থাকো, সম্মান দিয়ে কথা বলো আমাকে। এতক্ষণ আমি আমার নিজের সীমাতেই রয়েছিলাম। সবার অপমান সহ্য করে ভদ্র ব্যবহার করছিলাম আমি, কিন্তু ব্যাস, আর নয়। সবকিছুরই একটা সীমা আছে, আর সেটা তুমি পার করে গেছো এবার। আমি নই। তুমি কি বলতে চাইছো আমাকে? সরি। তোমার কি মনে হচ্ছে আমি সরি কেন বললাম? এই জন্য নয় যে তুমি আমাকে শিক্ষা দিয়েছিলে, বরং এই জন্য যে আমি তোমাকে শিক্ষা দিতে চাই। ওই যে বলে না, যদি কাউকে ছোট করতে হয় তাহলে নিজেকে আগে ছোট হতে হয়। যদি কারোর পায়ের তলা থেকে মাটি কেড়ে নিতে হয় তাহলে আগে তার পায়ে পড়তে হয়। তুমি আমাকে একটা নয়, দুটো থাপ্পড় মেরেছিলে, আর সেই সময় যদি তোমার আমি থাপ্পড়ের জবাবটা দিতাম, শ্লীলতাহানি কাকে বলে বুঝে যেতে। তোমাকে যদি অপমান করতাম তাহলে সবাই জানতে পারতো যে আমি কতটা খারাপ ছেলে। তুমি সব কি বাজে কথা বলে যাচ্ছ? তুমি পাগল হয়ে গেছো। তুমি আমাকে আংটিটা দাও, আমি যাই। তুমি যেতে চাও তো, কিন্তু আমি কি তোমায় যেতে দেব? এসব কি অসভ্যতামি হচ্ছে? আমি বললাম না আমি যাব না। কোথাও যেতে দেব না। জানো কত মেয়ের আমার জন্য প্রেমে পাগল? আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে না বলতে পারেনি। অনেক মেয়েরা আমাকে পছন্দ করত, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। একজন বিবাহিত মহিলা যাকে তার স্বামী গত 10 বছর ধরে ছুঁয়েই দেখেনি। ইনফ্যাক্ট আমিও এটা ভেবে নিয়েছিলাম যে তুমি আমাকে পছন্দ করো,
পাগলের মতো ভালোবাসো, কিন্তু তুমি কি করলে? আমাকে ভালোবাসার বদলে আমাকে থাপ্পড় মারলে। কিন্তু আমি ভেবেছিলাম কিছুতেই জোর করব না, তুমি নিজেই আমার কাছে আসবে, কিন্তু এলে না। ভুলটা আমারই। আমি ভুল করেছি, কিন্তু আজ সেই ভুলটা আমি আর করব না। আজ আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই বন্ধ ঘরের মধ্যে যেটা হওয়ার কথা সেটা তো আজ হবে। অনেকক্ষণ থেকে দেখছি হিতেন খুব চিন্তায় আছে। আর শান্তু কোথায় গেল? এই যে বাইরে এত আওয়াজ শুনতে পাচ্ছ, এই যে আনন্দ ফুর্তি করছে, সেগুলো আমি অর্গানাইজ করেছি। ছেলের পক্ষ থেকে সেটাই তো লাভ। মেয়েদের সাথে যা মন চায় সেটাই আমি করতে পারবো। হিতেন চলে যাওয়ার পরে তুমি যখন আমায় বললে যে ও সব কিছু জানতে পেরে গেছে আর আমাকে খোড়া করে দেবে, আমি চলতে পারবো না। তাই আমি ভাবলাম এই কেসটা আমি এখানেই শেষ করে দিই। আজকে তুমি আমাকে ওয়ার্নিং দিচ্ছ হিতেনের নাম করে, এরপরে গিয়ে সবাইকে সবকিছু বলে দেবে। তাই আমি ভাবলাম যে তুমি যেন কাউকে কিচ্ছু না বলতে পারো। ছাড়ো আমাকে রুদ্র, ছাড়ো আমাকে। শাড়িটা কিন্তু খুব সুন্দর। রুদ্র, আরে রুদ্র দেখো, তুমি আমার সামনে আসবে না। রুদ্র তুমি সব কি করছো? 10 বছর তো তোমার স্বামী তোমাকে ছোঁয়নি, তাই তো তুমি ভুলে গেছো পুরুষরা কিভাবে কদর করে থাকে। তোমাকে তো কদর করলে থাপ্পড় মারো আমাকে। রুদ্র ছাড়ো আমাকে। মালিক, মালিক, রুদ্র। এই বেকার চেষ্টা করে কোনো লাভ নেই। এতদিন আমি তোমার কথা শুনে এসেছি, এখন তুমি আমার কথাটা শোনো। রুদ্র, রুদ্র আমার কাছে আসবে না। 15 মিনিটের মধ্যে তুমি শুধু নামেই মিসেস মাহিয়া বংশী হয়ে রয়ে যাবে। রুদ্র, শুধু নামেই। কি হয়েছে হিতেন? এত চিন্তা করছিস কেন? শান্তুর কোনো কথা হচ্ছেটা কি এখানে? আসলে দিদা, আজকাল এই বাড়িতে অনেক কিছু ঘটছে, তুমি ছেড়ে দাও। আমি কিভাবে ছেড়ে দেবো? আমাকেও জানতে হবে এখানে কি হচ্ছে। হিতেন বল না। ক্ষমা করো দিদা, কিন্তু এই সময় আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। হিতেন আর মা নিজেদের মধ্যে কি সমস্ত কথাবার্তা চালাচ্ছে, সে যাই বলুক না কেন, শান্তু কোথায় গেল সেটা তো জানতে হবে আমাকে। অনুষ্ঠান শেষ হতে চললেও এখনো পর্যন্ত ও এসে পৌঁছলো না এখানে। একবার গিয়ে দেখি তো কোথায়। রুদ্র ছাড়ো আমাকে। তুমি জানো তুমি কতটা সুন্দর।
এখানে যা কিছু হচ্ছিল দুজনের মতেই। আপনি আমাকে মারতে চান? জবরদস্তি করছিলি তুই ওর সঙ্গে। জবরদস্তি নয়, যদি আমি জোর জবরদস্তি করতাম তো তাহলে আপনি তো ঘরের বাইরে ছিলেন, আপনি তো আওয়াজ শুনতে পেতেন, কোনো যেমন চিৎকারের আওয়াজ পাননি তো? আমি এসব নিজেকে বাঁচানোর জন্য বলছি না, আমি কোনো সাফাইও গাইছি না। ভুল তো হয়েছে। চুপ করে থাক তুই। এই মেয়ে, বল কিছু, তুই বিষয়টা কি? কি হয়েছে? আমরা দুজনে খুবই খুবই ভুল করে ফেলেছি, আর আমি শাস্তি পাওয়ার জন্য তৈরি। সন্তুর ভাগের শাস্তিও আমি ভোগ করব, কিন্তু আমাদের এই ভুলটাকে আপনি জোর জবরদস্তি বলবেন না, কারণ এটা জবরদস্তি নয়, আমাদের ভালোবাসা।